ওকে, তাহলে আমরা প্রথমে শিখেছি কি যে বিভিন্ন নেটওয়ার্কে জয়েন হয়েছি। তার মানে হচ্ছে জয়েনিং কি আসলো, তার মানে হচ্ছে আমরা জয়েনিং নেটওয়ার্কে জয়েন হয়েছি। তারপরে হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পেরেছি, তারপরে গ্রাফিক্স নিয়ে কথা বলেছি। তার মানে এই পর্যন্ত আশা করি সবাই ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পেরেছেন। তো আজকের সেক্টরটা হচ্ছে, আজকে থেকে হচ্ছে আমরা মার্কেটিং এর ধাপগুলো তৈরি করব, কারণ এইগুলো করে বসে থাকলে তো কাজ হবে না, আমাদের ইনকাম হবে না। সো আমাদের ইনকাম হওয়ার যে লাস্ট যে অপশনটা, আমরা সেই দিকে চলে যাব। ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমি কথা বলবো যে সিপিএ নিয়ে, সিপিএ মার্কেটিং নিয়ে। খুবই জনপ্রিয় একটা সাইট, যে সাইট থেকে মানে অনলি পোস্ট করলেই সেখান থেকে আর কি ভিজিটররা আপনার অ্যাকশন প্লাপ করবে। সেই সাইটটি আমরা আজকে অ্যাকাউন্ট করব, এবং কিভাবে অ্যাকাউন্ট করব সব কিছু দেখবো এবং জানবো, এবং সেই সাইট সম্পর্কে সব কিছু বিস্তারিত আজকে ক্লাসে জানার চেষ্টা করব। তো আমি সেই সাইটে চলে যাচ্ছি। প্রথমে আমরা চলে যাব যে pinterest.com। অনেকের অ্যাকাউন্ট আছে এখানে, অথবা অ্যাকাউন্ট নাই। সো আমরা এ টু জেড আজকে দেখতে পারবো। তো আমরা চলে যাচ্ছি pinterest.com। জি ভাইয়া, গিফট কার্ড গুলো যখন লিখে গুগলে সার্চ দিই প্রথমে পিন্টারেস্ট আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। পিন্টারেস্টটা খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এখানে আসলে এই গিভওয়ে নিয়ে, সিপিএ নিয়ে প্রচুর মার্কেটাররা এখানে কাজ করে, এবং এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করে এই অনলি পিন্টারেস্ট থেকে। তো আমরা শুধু অনলি পিন্টারেস্ট না, আমরা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে কি কাজ করতে হয় সব কিছু আস্তে আস্তে জানবো পরবর্তী ক্লাস থেকে। তো আমি প্রথমে পিন্টারেস্টটা দেখাচ্ছি, কারণ হচ্ছে পিন্টারেস্টটা সিপিএ মার্কেটারদের জন্য খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো এখানে আমার একটা একটা মানে অন্য ব্যাচের যে অ্যাকাউন্টটা করেছিলাম, সেই অ্যাকাউন্টটা অলরেডি করা রয়েছে। তো আমি এটাকে লগ আউট করে দিচ্ছি। আমি লগ আউট করে দিয়ে আপনাদের জন্য নতুন করে আবার ঢুকছি। আমরা যখন ভিপিএন এ কাজ করব বা অ্যাকাউন্ট করব, তখন আমরা সবাই পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট করব, তখন আমরা সবাই ভিপিএন অ্যাড করে তারপরে অ্যাকাউন্ট করব। ঠিক আছে? আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা করছি, আর আপনারা জানেন যে ভিপিএন অ্যাড করলে কম্পিউটার বলেন আর পিসি বলেন একটু স্লো কাজ করে। সো আমি যাতে স্লো কাজ না করে, এজন্য আমি ভিপিএনটা অ্যাড করতেছি না। বাট আপনারা অবশ্যই ভিপিএনটা অ্যাড করে তারপরে হচ্ছে পিন্টারেস্টে কাজ করবেন, কাজ শুরু করবেন। আমরা সবাই বুঝতে পেরেছি? ভাই, আমরা কি ইউএসএ দিয়ে নিব? হ্যাঁ, ইউএসএ দিয়ে নিব? হ্যাঁ, হ্যাঁ, এই যে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে নিলে হচ্ছে। ইউএসএ নিলে বেটার হবে আর কি। তো আমরা যখন পিন্টারেস্টে লগ ইন বা চলে আসবো পিন্টারেস্টে, তখন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। এখান থেকে কি করতে হবে? আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সো আমাদের অ্যাকাউন্ট করার জন্য কোথায় যেতে হবে? কি ব্যাপার, লগ আউট হচ্ছে না।
অ্যাকাউন্ট এরকম একটা ইন্টারফেস আসবে, আর আসার পরে আমাদের অ্যাকাউন্ট করার জন্য এই যে এখান থেকে আমরা করব কি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা যে অ্যাকাউন্টগুলো করব পিন্টারেস্টে আমরা সবগুলো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তার জন্য আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। আমরা এই ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে এখানে মেইল দিব, এখানে পাসওয়ার্ড দিব এবং এখানে এসটা দেব, দেওয়ার পরে আমরা শুরু করব। তো আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল যে ইমেলগুলো আছে, রিয়েল যে ইমেলগুলো আছে, সেই রিয়েল ইমেলগুলো এখানে দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তা আমার যেহেতু এরকমই বারবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এজন্য আমি টেম্প মেইল দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল যে রিয়েল যে মেইলগুলো রয়েছে সেই মেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, আমি এখানে মেইল দিয়ে দিচ্ছি, এরপরে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে একটা এস দিয়ে দিবেন। এসটা কেমন হবে, যেমন আপনার 2526 এরকম একটা এস দিয়ে দিবেন। আমি 25 দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। ভাই পাসওয়ার্ডটা কি যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো, না যেটা পার্সোনাল পাসওয়ার্ড আছে দেওয়া লাগবে? না না, যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন। ক্রিয়েট এ অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসবে, আমাদের পিন্টারেস্টের অন্তর্ভুক্ত করে নিবে। তো অন্তর্ভুক্ত করে নেওয়ার পরে এখানে আমাদের আরও কাজ করতে হবে। কাজগুলো করার পরে আমাদের এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটাকে রেডি করতে হবে। দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসলে আজকে নেটটা খুবই প্রচণ্ড স্লো কাজ করতেছে। এখানে প্রথমে চলে আসছে আমাদের যে বিজনেস নেমটা হবে আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের, সেই নেমটা এখানে দিতে হবে। এখানে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এগুলো অ্যাসেটটা আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য আমরা অলরেডি জেনে এখানে পিকচার অ্যাড করতে হবে। তো আমরা বেশিরভাগ যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট করতেছি, সেহেতু আমরা কি করব, আমরা হচ্ছে এখানে লোগো অ্যাড করব। আমরা অলরেডি জেনেছি যে গত ক্লাসে আমরা কিভাবে সিম্পল সময়ের ভিতরে 2 মিনিটে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করে নিতে পারি। সো সেহেতু আমরা এখানে একটা লোগো অ্যাড করে দিব। আর এখানে নেম দিতে হবে আমাদের বিজনেস রিলেটেড। সো আমাদের ওয়েবসাইটটা যেমন হচ্ছে আপনার গিভওয়ে রিলেটেড, আপনার বিভিন্ন যে গিফট কার্ডগুলো, এই কার্ডগুলো নিয়ে অফারের যে কাজগুলো, তোর মূল কথা হচ্ছে আমাদের এইটা হচ্ছে গিভওয়ে রিলেটেড। আমরা কাউকে অফার করছি ফ্রিতে। সো গিভওয়ে রিলেটেড যেহেতু আমাদের গিভওয়ে রিলেটেড, আমাদের এখানে নামটা চুজ করতে হবে।
তো এর জন্য কোন নাম সিলেক্ট করব, এর জন্য আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে সব কিছু নেটে রয়ে গেছে। আমরা জাস্ট একটু রিসার্চ করে এই নামগুলো সিলেক্ট করে নিব। এর জন্য আমরা কোথায় চলে যাব, একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটার নাম হচ্ছে কি স্পিনবট, spinbot.com। এই ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে আমরা গিভওয়ে লিখে সার্চ করব। সার্চ করলে আমাদের অসংখ্য নেম সাজেস্ট করবে। আমরা সেখান থেকে একটা নাম সিলেক্ট করে তারপরে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করব। আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত সবাই? সরি, আমরা স্পিন এক্সোতে চলে যাব, স্পিন বটে না, স্পিন এক্সোতে চলে যাব। স্পিন এক্সোতে আসার পরে আমরা যেহেতু আমাদের প্রোডাক্টটা গিভওয়ে রিলেটেড, সেহেতু আমি গিভওয়ে লিখে এখানে সার্চ করব। গিভওয়ে দেওয়ার পরে আমরা স্পিন করব। স্পিন করলে আমাদের অসংখ্য নেম এখান থেকে সাজেস্ট করবে। দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন অসংখ্য নেম কিন্তু আমাকে সাজেস্ট করতেছে এই গিভওয়ে রিলেটেড। দেখুন গিভওয়ে বেজ, গিভওয়ে গিম্বল, গিভওয়ে ফসি, গিভওয়ে স্ট্রিপার, তারপরে হোলি গিভওয়ে, কে গিভওয়ে, বিভিন্ন নেম গিভওয়ে রিলেটেড আমাদের সাজেস্ট করছে। আমরা যদি আরও স্পিন করি তাহলে আরও নাম আমরা দেখতে পারবো। এখানে যতবার আপনি স্পিন করবেন ততবার নতুন নতুন নাম আপনাকে সাজেস্ট করবে। দেখুন আমি স্পিন করতেছি, নতুন নতুন নাম কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা নাম নিয়ে আমরা বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করব। শুধু পিন্টারেস্টে না, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ওয়েবসাইটটা ব্যবহার করে ইউজ করে আমরা বিভিন্ন নতুন নতুন নামগুলো দিয়ে আমাদের বিজনেস অ্যাকাউন্টগুলোকে রেডি করব। তো দেখুন আমি এখান থেকে একটা গিভওয়ে নেম নিয়ে নিচ্ছি। তো আমি ধরেন ক্যান্ডি গিভওয়ে এই নেমটা আমি সিলেক্ট করছি। এই নেমটা সিলেক্ট করার পরে আপনাকে সব কিছু এখানে বলে দিবে যে এই নেমটা আসলে ইউটিউবে ব্যবহার হয়েছে কিনা, আপনার টাম্বিরে ব্যবহার হয়েছে কিনা, আপনার ব্লগারে ব্যবহার হয়েছে কিনা, আপনার .com ডোমিনে ব্যবহার হয়েছে কিনা, সব কিছু এখান থেকে জানতে পারবেন। দেখুন এই নামটা এখানে ইউটিউবে অ্যাভেলেবেল, তার মানে ইউটিউবের জন্য আমি এই নামটা ব্যবহার করতে পারবো। আর এই যে টাম্বিরে দেখেন টেকেন লেখা যাচ্ছে, তার মানে কি টাম্বিরে অলরেডি এই নামটা ইউজ করেছে কেউ একজন, ব্লগারে কেউ একজন ইউজ করেছে। এই নামে আমরা .com ডোমিনও নিতে পারি। দেখুন সব কিছু অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আমি এত কিছুতে ব্যবহার না করে আমি শুধু কি করব, আমি পিন্টারেস্টে ব্যবহার করব। তার মানে এই নেমটা আমার জন্য পারফেক্ট আছে। তো আমি এই নামটা এখান থেকে কপি করলাম, কপি করে এনে এই যে আমাদের বিজনেস নেমের জায়গায় এখানে আমি নেমটা দিয়ে দিলাম, আর মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। তারপরে হচ্ছে আমরা একটা লোগো অ্যাড করব। কি লোগো অ্যাড করব? আমাদের গিভওয়ে রিলেটেড। সো আমরা লোগোটাকে আমরা গিভওয়ে রিলেটেড, যেহেতু আমি এখন আর আপনাদের ডিজাইনে যাচ্ছি না, আপনারা নিজেরাই করে নেবেন, যেহেতু আপনার গত ক্লাসে দেখেছি। সো আমি এখান থেকে দেখি কোনো লোগো ডিজাইন করা আছে কিনা। তো ধরুন আমি গিভওয়ে এই লোগোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেমটা দিতে হবে। এখানে ইয়েস দিব, ইয়েস দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, https://www. ধরেন যে কোনো একটা সাইটের নাম দিয়ে দিই। এটা আমাদের
ওয়েবসাইট থেকে হ্যাঁ, আমি বুঝি না, আবার বলো একটু। বলতেছি আমাদের ওয়েবসাইট হ্যাঁ, আমাদের যে কপি করে এনে পাস্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, এখানে কপি করে এনে ওয়েবসাইটের যে লিঙ্কটা কপি করে এনে তারপরে পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তো ধরেন আমি একটা সাইটের এখানে লিঙ্ক দিয়ে দিলাম, আমাদের যে ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিয়ে দিলাম। দেখুন এখানে লোগো অ্যাড হয়ে গিয়েছে, আমরা নাম সিলেক্ট করেছি এবং ওয়েবসাইট সিলেক্ট করেছি, এবং আমরা এবার দেশটাকে সিলেক্ট করব। তো দেশ সিলেক্ট করার জন্য আমরা ভিপিএন ধরে যে দেশ টার্গেট করব সেই দেশটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি ইউএসএ দিয়ে দিচ্ছি, ইউনাইটেড স্টেট, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকুক। আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের বলছে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ড সম্পর্কে কোন ধরনের ব্র্যান্ড সেই সম্পর্কে আপনারা ফোকাস করতে পারেন। সো আমরা এখান থেকে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ব্র্যান্ডের যে নেমটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তার জন্য কি গিভওয়ে। সো আমাদের যে ব্র্যান্ডের নামটা সেটা আমরা এখানে ক্যান্ডি গিভওয়ে, এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। ক্যান্ডি গিভওয়ে দেওয়া লাগবে না, শুধু আমাদের ব্র্যান্ডটা হচ্ছে গিভওয়ে রিলেটেড। সো আমরা গিভওয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব যে কোনো 3টা টপিক এখান থেকে সিলেক্ট করব। যেমন সেল মোর প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট সেলের এটা সিলেক্ট করব। জেনারেট মোর লিডস টু ইয়োর বিজনেস, এটা সিলেক্ট করব। ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, আমরা যে কোনো 3টা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে গেট কাস্টমাইজ রিকমেন্ডেশন বেসড অন ইয়োর ডিটেলস। তো এখানে বলতেছে আপনি কি একজন ব্লগার নাকি একজন কাস্টমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, এরকম বিভিন্ন অপশন তারা দিচ্ছে, যে পাবলিশার অর মিডিয়া এটসেট্রা অনেক অপশন তারা দিচ্ছে। আমরা এখান থেকে ব্লগারে ক্লিক করব। ব্লগারে দিয়ে পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে তারা বলতেছে যে রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। যে আপনারা কি মানে এখানে কি আপনারা অ্যাডভার্টাইজেশন নাকি আপনারা অ্যাড কিনবেন নাকি সেল করবেন, বিভিন্ন অপশন তারা দিচ্ছে। তো আমরা বলবো যে আমরা অবশ্যই পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট করেছি বিজনেস রিলেটেড, সেহেতু আমরা অবশ্যই অ্যাড কেন্দ্রিক বিজনেস করব বিভিন্ন অ্যাডের মাধ্যমে। তার জন্য হচ্ছে কি প্রথমটাই সিলেক্ট করব যে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজেশন। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। এই পেজের এখানে আমাদের এখানে কিছু করার নাই, আমরা শুধু এখানে ক্রস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা কি করব, আমাদের একটা নতুন যে বিজনেস হাব, মানে আমাদের পিন্টারেস্টের যে একটা ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমাদের নিয়ে আসবে। ড্যাশবোর্ডে কি আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা ড্যাশবোর্ড থাকে। যেমন আমরা যে বিভিন্ন সিপিএ নেটওয়ার্কে জয়েন হয়েছি, এই সিপিএ নেটওয়ার্কগুলোতেও আমাদের ড্যাশবোর্ড ছিল। বিভিন্ন নেটওয়ার্কে আমাদের ড্যাশবোর্ড রয়েছে, যে কতটা ক্লিক পড়েছে, কতটা ভিউ পড়েছে, কতটা লিড হয়েছে, কতটা আর্নিং হয়েছে, এরকম করে প্রত্যেকটা নেটওয়ার্কে একটা ড্যাশবোর্ড থাকে। সো আমাদের পিন্টারেস্টের জন্য এরকম একটা বিজনেস হাব থাকবে। বিজনেস হাবটা কি আমাদের ড্যাশবোর্ড। আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত সবাই? জি ভাই। ওকে, আমরা আমাদের বিজনেস হাবে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা সরাসরি চলে যাব সেটিংয়ে। আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের সেটিংটাকে ঠিক করে নিব। হ্যাঁ, তার আগে হচ্ছে আমাদের যে মেইল দিয়ে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করব, সেই মেইলে আমাদের পিন্টারেস্ট থেকে একটা মেইল যাবে ভেরিফাই করার জন্য। আমরা অবশ্যই সেই মেইলটাকে ভেরিফাই করে নিব। ভেরিফাই না করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সো আমরা অবশ্যই ভেরিফাই করে নিব। আমি টেম্প মেইল দিয়ে যেহেতু আইডিটা ওপেন করেছি, সেহেতু আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। এই যে কনফার্ম ইওর মেইল,
এবার আমাদের যে বিজনেস যে অ্যাকাউন্টটা এটি ভেরিফাই হয়ে গিয়েছে, এবার আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। তো আমরা এখান থেকে কোথায় যাব, আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের সেটিংটাকে আমাদের মন মতো করে সুন্দরভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো এখানে ডিসপ্লে নাম যেটা দেওয়া আছে এটাই থাকবে, এবং ইউজার নেম যেটা আছে ওইটা হচ্ছে মেইলের যে প্রথম অংশটুকু এইটা এখানে বসে যাবে। তো আমরা কি করব, আমাদের ডিসপ্লে নামটা আমাদের ইউজার নেম করে দিব। স্পেসটাকে কেটে দিব, ব্যাস, ক্যান্ডি গিভওয়ে। এবার আমাদের অ্যাবাউট সম্পর্কে লিখতে হবে, আমাদের প্রোফাইলের অ্যাবাউট সম্পর্কে লিখতে হবে। যেমন আমরা এখানে লিখতে পারি it is giveaway রিলেটেড প্ল্যাটফর্ম, আমরা এইটুকু লিখতে পারি। আমরা চাইলে আপনারা আরও সুন্দরভাবে এখানে লিখবেন যে এখানে কি কি সার্ভিস আপনি দিয়ে থাকেন, তো এইগুলো লিখতে পারেন। যেমন আপনারা যেহেতু বিভিন্ন গিফট কার্ডের অফার করতেছেন, সেহেতু এখানে গিফট কার্ডের নামগুলো আপনারা দিতে পারেন, যেমন অ্যামাজন গিফট কার্ড, এক্সবক্স গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, হ্যাঁ এই ধরনের কিছু আপনারা এখানে বায়োডাটা লিখতে পারেন। এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। এখানে মেইল চাচ্ছে, সো আমরা মেইল আমরা দিব না, না দেওয়ার পরে এখানে ফোন নাম্বারও চাচ্ছে, আমরা ফোন নাম্বারও দিব না। তারপরে এখানে হচ্ছে অ্যাড্রেসটা চাইছে, সো আমরা ভিপিএন ধরে যে কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রির অ্যাড্রেসটা এখানে হুবহু দিয়ে দিব। তো আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, আপনারা অলরেডি জানেন যে কোথা থেকে আমরা অ্যাড্রেস পেয়ে যাব, ফেক অ্যাড্রেস জেনারেটর। ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে আমরা একটা অ্যাড্রেস নিয়ে নিব। এখান থেকে একটা অ্যাড্রেস আমরা নিয়ে নিব। আমরা জিপ কোডটা নিয়ে নিচ্ছি, এবং কান্ট্রিটা হচ্ছে কি ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট, গুড। আমরা খুব সুন্দরভাবে এখানে অ্যাড্রেসগুলো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান, আমরা ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে চলে আসব, নিচে এসে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে আমাদের মেইল, যে মেইল দিয়ে আমরা আইডি ওপেন করেছি এই মেইলটা এখানে থাকবে। এখানে এই যে কান্ট্রি দেওয়া থাকবে, এখানে কন্ট্রাক্ট নেমের জায়গা আমরা ওইটা দিয়ে দিব যে ক্যান্ডি গিভওয়ে।
ক্যান্ডি গিভওয়ে। এখানে আপনারা চাইলে মেল ফিমেল যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আর আমরা যেহেতু ব্লগার দিয়েছিলাম এখানে চলে আসছে ব্লগার। আমরা আর কোনো কিছুতে দরকার নাই, এগুলো ফেসবুকেও লগ ইন করার দরকার নেই, গুগলেও লগ ইন করার দরকার নেই। আমরা এগুলো করার পরে আমরা উপর থেকে সেভ করে দিব, ডান করে দিব। ডান করে দেওয়ার পরে আমাদের আপাতত কাজগুলো শেষ। আমাদের অ্যাকাউন্টের সেটিংয়ের কাজগুলো শেষ। এখন আমরা দেখুন আমরা প্রোফাইলে চলে যাচ্ছি। এই যে আমরা প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমাদের এখানে কি করতে হবে, একটা কভার ফটো অ্যাড করতে হবে। তো কভার ফটো এমনিতেই অ্যাড হয়ে যাবে। এবং দেখুন এই যে ক্যান্ডি ক্রাশ আমরা টাইটেল দিছিলাম এটা দেখা যাচ্ছে, এবং আমাদের যে ওয়েবসাইটটা সিলেক্ট করেছি সেই ওয়েবসাইটটা এখানে শো করছে। তারপরে আমাদের ইউজার নামও এটা শো করছে, ইউজার নাম। সো পিন্টারেস্টে এসে যদি বা গুগলে কেউ যদি সার্চ করে ক্যান্ডি গিভওয়ে তাহলে কিন্তু আমাদের এই সাইটটা চলে আসবে। এটা আমি যেটা লিখেছিলাম, ইট ইজ গিভওয়ে রিলেটেড প্ল্যাটফর্ম, এখানে ফলোয়ার দেখা যাচ্ছে, ফলোয়িং দেখা যাচ্ছে। এখন পিন্টারেস্টে মূল কাজটা কি? পিন্টারেস্টে মূল কাজটা হচ্ছে ফিন করা এবং বোর্ড করা। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাসে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আমাদের দেখাচ্ছে, এবং কি কি দেখাচ্ছে, ফিন দেখাচ্ছে এবং বোর্ড দেখাচ্ছে। আমরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে বা মাদ্রাসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে বিভিন্ন বড় বড় বোর্ড দেওয়া থাকে, বোর্ডের ভিতরে যে নোটিশগুলো দেওয়া থাকে এই নোটিশগুলো ফিন করে করে দেওয়া থাকে। আমরা কি সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমরা প্রথমে কি করব, বোর্ড করব। বোর্ড তৈরি করার পরে হচ্ছে আমরা ফিন ক্রিয়েট করব। যেমন বোর্ডের ভিতরে যে নোটিশগুলো থাকে এই নোটিশগুলো আমরা বোর্ডের ভিতরে ঝুলাই দিব। আসলে এই পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার ভিতরে একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে পিকচার ইমেজের জন্য বেটার, ইমেজ সোশ্যাল মিডিয়া আর কি। এখানে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি এখানে হচ্ছে ইমেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে ফিনের মাধ্যমে বিভিন্ন বোর্ড ক্রিয়েট করার পরে আমরা সেই বোর্ডের আওতায় হচ্ছে ফিন ক্রিয়েট করব, এবং ফিনের ভিতরে আমরা ইমেজটাকে প্রচার করব, ইমেজটাকে পাবলিশ করব। এটাই হচ্ছে আমাদের পিন্টারেস্টের মূল কাজ। তো আমরা প্রথমে হচ্ছে ফিন ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে বোর্ড ক্রিয়েট করতে হবে। সো আমাদের এই বোর্ডটাকে আমরা ক্রিয়েট করব, এবং বোর্ডটা আপনি যে কোনো নাম দিয়ে আপনি করতে পারেন। যেমন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন অফার রয়ে গিয়েছে, যেমন আমি যদি আপনাদের একটা ওয়েবসাইটে ঢুকি, আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে এখানে কিন্তু আমাদের অনেকগুলো অফার আমরা দেখতে পাবো। এই প্রত্যেকটা অফারের ক্ষেত্রে প্রত্যেকটা অফারের নাম নিয়ে আমরা একটা বোর্ড তৈরি করব, বোর্ডের ভিতরে আমরা এইগুলো নিয়ে পিন করব। তো আমি যদি আপনার আইটিউন নিয়ে কাজ করি, তো আমি আইটিউনে ক্লিক করছি। আইটিউনে ক্লিক করার পরে আমরা আইটিউন নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করব। তার মানে হচ্ছে আমরা এখানে আইটিউন নিয়ে করতে পারি। তার মানে হচ্ছে ধরেন আইটিউন, এখানে 500, 100 আর 1000। তো ধরুন আমি মিডিলটাই দিলাম, আইটিউন 500 ইউএসডি গিফট কার্ড। এটা আমি আমার বোর্ডের নাম সিলেক্ট করলাম। নাম সিলেক্ট করার পরে আমরা এটাকে সিক্রেট করব না, আমরা কখনো এটাকে ক্লিক করব না। তারপরে আমরা এইটা সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমাদের বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে, এবং এই বোর্ডের আওতার ভিতরে আমরা বিভিন্ন ফিন সেট আপ করে দিব। এই যে এখানে দেখুন প্রচুর অনেক ধরনের ফিন আছে এই আইটিউন নিয়ে। আমরা জাস্ট এখানে ডান করে দিব। ডান করার পরে দেখুন আমাদের একটা বোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন আগে এখানে কিছু ছিল না, এখন আমাদের একটা এই নামে আইটিউন 500 ইউএসডি গিফট কার্ড নামে একটা বোর্ড এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই বোর্ডের ভিতরে একটা কি করব, একটা
ফিন অ্যাড করব। তার জন্য এই যে ফিন দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ ফিন, এই ফিনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু প্রথমে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেছি। অ্যাকাউন্ট তৈরি করার পরে তারপরে বোর্ড ক্রিয়েট করেছি। বোর্ড ক্রিয়েট করার পরে আমরা এখন কি করব, বোর্ডের ভিতরে আমরা বিভিন্ন ফিন অ্যাড করব। তো আমরা এইভাবে অসংখ্য বোর্ড ক্রিয়েট করব। প্রথমে বোর্ড ক্রিয়েট করার পরবর্তীতে আমরা সেই বোর্ডের ভিতরে আমরা বিভিন্ন অসংখ্য পরিমাণের ফিন অ্যাড করব। তো দেখুন এই যে যখন ফিন ক্রিয়েটে ফিন সিলেক্ট করেছি তখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে কয়েকটা কিভাবে ফিনগুলো অ্যাড করবে এরকম একটা সাজেস্ট করছে, তো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখানে যে ফিনটা যে পোস্টটা করব, আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, স্ট্যাটাস দেই, আমরা বিভিন্ন জায়গায় যেমন পোস্ট স্ট্যাটাস পাবলিশ করি, এখানে এই পিন করা মানে পোস্ট করা, ছবি পোস্ট করা। আর ছবির সাথে কিছু আমরা এখানে লিখে পোস্ট করব। তার জন্য আমরা কি করব, আমরা একটা টাইটেল সিলেক্ট করব। যেহেতু আমি এখন ধরেন আইটিউন নিয়ে কাজ করব, আইটিউনের একটা পোস্ট করব। তো যেহেতু আমি এখানে আইটিউন লিখে দিচ্ছি যে গেট 500 ইউএসডি আইটিউন গিফট কার্ড। তো আমি ধরেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে আমাদের আইটিউন সম্পর্কে একটা ছবি অ্যাড করতে হবে এবং এখানে ডিটেলসে আইটিউন সম্পর্কে আমাদের কিছু কথা লিখতে হবে এবং কিছু ট্যাগ আমরা এখানে দিয়ে দিব, যে ট্যাগের কারণে যখন কেউ সার্চ করবে আইটিউন নিয়ে তখন আমাদের এই পোস্টটাও, আমাদের পিনটাও সার্চের ফার্স্ট রেজাল্টে চলে আসবে। এর জন্য কি করতে হবে, ভালো ভালো ট্যাগগুলো ব্যবহার করতে হবে। এবং আমরা অলরেডি জেনে গিয়েছি যে কিভাবে আমরা ট্যাগগুলো পেয়ে যাব। ট্যাগ বলতে কিওয়ার্ডগুলো পেয়ে যাব বিভিন্ন ওয়েবসাইটে, যেমন কিওয়ার্ড tool.io, তারপরে হচ্ছে ওভার সাজেস্ট, তারপরে কিওয়ার্ড প্ল্যানার, 2-3টা অপশনে যে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাব। আর এখানে কি করতে হবে, আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তার মানে যখন একজন ভিজিটর এখানে আসবে, আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে, সে আমাদের ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে অফারগুলো দেখে অ্যাকশন ফিল আপ করবে। অ্যাকশন ফিল আপ যখন করবে তখন আমাদের ইনকাম জেনারেট হয়ে যাচ্ছে। সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এখানে একটা ছবি অ্যাড করব। কি ছবি অ্যাড করব, আইটিউন গিফট কার্ড নিয়ে একটা ছবি এখানে আপ করব। তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে চলে যাচ্ছি সেই ক্যানভাতে, canva.com। canva.com-এ যে আমরা আইটিউন নিয়ে কাজ করব, একটা ইমেজ তৈরি করব। ক্যানভাতে যখন আসবো তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে আমরা দেখেছি যে ক্রিয়েট এ ডিজাইনে এখানে ক্লিক করার পরে এখানে যদি আমরা পিন্টারেস্ট লিখি তাহলে পিন্টারেস্টের একটা অপশন চলে আসবে। পিন্টারেস্ট লিখলে পিন্টারেস্টের আমরা যে পিন করব সেই পিন করার একটা সাইজ এখানে চলে আসবে। দেখুন এই যে সর্বপ্রথম একটা অপশন দেখতে পাচ্ছি যে পিন্টারেস্ট পিন। সো আমি ফিনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে যে সাইজটা আছে, এখানে কিন্তু সব ধরনের সাইজ এখানে চলবে না। সো এইটার জন্য একটা আলাদা একটা সাইজ রয়েছে, সেই সাইজটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে এই ক্যানভা আমাদের দিয়ে দিচ্ছে।
আমরা শুধু এটাকে একটু মডিফাই করব, আমরা সুন্দরভাবে এখানে একটা ডিজাইন করব, ডিজাইন করার পরে আমরা কি করব, সুন্দরভাবে আবার আপলোড করে দেব পিন্টারেস্টে। তার জন্য এখানে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইন করার এই পাশে আপনারা অবশ্যই জানেন যে এখানে অনেকগুলো টেমপ্লেট দেয়া থাকবে, এই টেমপ্লেট অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন, অথবা নিজের মন মতো করে এখান থেকে সুন্দর করে একটা ডিজাইন এখান থেকে তৈরি করে নিতে পারবেন। আমি ধরেন এই টেমপ্লেটটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি জাস্ট একটু মডিফাই করব আইটুইন গিফট কার্ড নিয়ে। তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে শুধু এই ফ্রেমটা থাকুক। এখন আমাদের কি করতে, আপলোড করতে হবে সেই আইটিউনের কয়েকটা গিফট কার্ড আমরা গুগল থেকে নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে এখানে আপলোড করে নিব। তা আমার বেশ কয়েকটা আইটিউন গিফট কার্ড নামানো রয়েছে, আমি সেখান থেকে আপলোড করে নিচ্ছি। এখানে যাব, যাওয়ার পরে আমাদের সেই আইটিউন গিফট কার্ড নিয়ে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এখানে আইটিউন একটা গিফট কার্ড চলে আসছে, এবং এই কার্ডের পরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কার্ডটা এখানে চলে আসছে। আচ্ছা, তার আগে আমি আরো একটু কথা বলে নিই যে ওই যে মিনহাজুল ভাইয়া তুমি বলতেছিলা যে আসলে এই যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করতে পারছো না। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। গুড। তুমি বলেছিলে যে ছবির যে বিভিন্ন ছবি রয়েছে এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছো না। মনে করো আমি এই যে ব্রাউজে যে ভিপিএনটা নিয়ে নিলাম, এই ভিপিএনের আমি এই যে হোয়াইট কালারটুকু আমি বাদ দিয়ে দিব। তো এটা যারা প্রফেশনাল, যারা গ্রাফিক ডিজাইন করে তারা অ্যাডোবে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে এই জিনিসটা করতে পারে। তো আমরা অতি সহজে কিভাবে কয়েক সেকেন্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব সেই ব্যাপারটা আমরা চলে যাব একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটটার নাম হচ্ছে remove.bg। ওয়েবসাইটে চলে যাব, চলে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন www.remove.bg, আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে জি আমাদের ভাইয়া। ছবিগুলো আপলোড করার জায়গা দিয়ে দিবে। এই যে দেখুন এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করছি। আমি এই ব্রাউজারটাই আপলোড করছি। ব্রাউজারের অলরেডি আপনারা দেখেছেন যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা রিমুভ করব। যখন আপলোড করব তখন তারা এই ইমেজটাকে নিয়ে কাজ শুরু করবে। কাজ শুরু করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অনলি একটা পিএনজি একটা ইমেজ, আমাদের ট্রান্সপারেন্ট যে একটা ইমেজ, সেই ইমেজটাকে আমাদের গিফট করবে। দেখুন এখানে কিন্তু অলরেডি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা অলরেডি চলে গিয়েছে। এটা রিমুভ করে দেওয়ার পরে আসল যে মেইন যে ইমেজটুকু সেটাকে আমরা নিতে পেরেছি। নেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করব।
এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা সুন্দর একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কয়েক সেকেন্ডের ভিতরে রিমুভ করে দিতে পারছি। তা আমি যদি এখানে ব্রাউজারটা আবারও আপলোড করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কিনা। আমরা ডাউনলোডে চলে যাচ্ছি, যাওয়ার পরে ইমেজটাকে দেখিয়ে দিচ্ছি। আমি ইমেজটাকে ডিলিট করছি। এখানে ডাউনলোড হচ্ছে। এই যে আমরা দেখতে পেরেছি যে কি ব্রাউজার ভিপিএনে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল সেই হোয়াইটটা এখানে চলে গিয়েছে। চলে যাওয়ার পরে অনলি পিকচারটাকে আমাদের দিয়ে দিয়েছে। তার মানে কি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা অতি সহজে আমরা দূর করে দিতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। আমরা সবাই কথা বলবো, সবাই কি বুঝতে পেরেছি? ভাইয়া ক্যানভাতে কিভাবে জি ভাইয়া। হ্যাঁ, ক্যানভাতে কি রিমুভ করবে, কিভাবে ক্যানভাতে যদি আবার একটু দেখিয়ে দিতেন তাহলে। আমরা তো ক্যানভাতে রিমুভ করব না। আমরা চলে যাব অন্য একটা ওয়েবসাইটে, যেটা আমি দেখে এলাম যে remove.bg ওয়েবসাইটে, যে এই রিমুভ করার পরে ইমেজটাকে আবার এখানে নিয়ে আসব। আনার পরে এখানে বসিয়ে দিব, আপলোড করব, জি আপলোড করার পরে এখানে বসিয়ে দেব। বুঝতে পেরেছি? জি ভাই। ওকে। তার মানে আমরা জানলাম যে এটা সব কাজে লাগে না, যে অনেক সময় আবার লাগে যে প্রত্যেকটা ইমেজে আমরা গুগল থেকে যে ইমেজগুলো ডাউনলোড করব ওইটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। সো আমরা ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে রিমুভ করে দিতে জি পারি। তো আমি যেটা দেখাচ্ছিলাম আমরা আইটিউন গিফট কার্ড নিয়ে, তা আমি আইটিউন গিফট কার্ডটা এখানে নিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু কাস্টমাইজ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালোভাবে কাস্টমাইজ করবেন। আমরা একটা ইমেজ নিয়ে নিলাম এবং এটা এখানে বসিয়ে দিলাম। আমরা এখন কাজ করতেছি হচ্ছে 500 ইউএসডি আইটিউন গিফট কার্ড নিয়ে, তাই না? তাহলে আমরা কি করতে হবে এখানে, এই যে 100 এর পরিবর্তে আমরা কি করব, 5000 এখানে দিয়ে দিতে হবে, 500 এখানে দিয়ে দিতে হবে, 500 এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা দেখুন কিভাবে আমরা এই লেখাটাকে 5 করে দিই। তার জন্য আমরা এখান থেকে একটা শেপ নিব। ধরুন আমি এই শেপটা নিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু জুম করছি, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এইটা নিয়ে 100-র উপরে এখানে বসিয়ে দিলাম। যতটুকু কভার করা যায়। কভার করে এই যে কালারটা, এই কালারটা অলরেডি আমাদের সাজেস্ট করবে এখানে। এই কালারটা এখানে দিয়ে দিব, তাহলে ম্যাচিং হয়ে যাবে। দেখুন এই কালারের সাথে প্রায় কিছুটা ম্যাচিং হয়ে গিয়েছে। আমি যদি আরো একটু ম্যাচিং করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই যে কাস্টমে চলে যাব। কাস্টমে যাওয়ার পরে এখান থেকে ম্যাচিং করে দিতে পারি। করে দেখুন অনেকটা ম্যাচিং হয়ে গিয়েছে। তো তার মানে আমরা এখানে কাজ করতে পারছি। এখন আমরা এখানে 100 জায়গায় আমরা 500 লিখে দিব। আজকে নেটটা প্রচন্ড স্লো কাজ করতেছে, বুঝতেছি না।
আমি এখান থেকে একটা হেডার নিলাম, নেওয়ার পরে এখানে 500 লিখে দিলাম। 500 লিখে দেওয়ার পরে আমরা ঠিক এই জায়গাটা আমরা এখানে আবার বসিয়ে দিলাম। আমরা যদি চাই যে না ফন্টটা আমরা একটু চেঞ্জ করব, তাহলে আমরা ফন্টটাও চেঞ্জ করে নিতে পারি। এটা ভালো লাগছে না। আমরা একটা ফন্ট চেঞ্জ করে নিলাম। আমরা যদি চাই এটাকে বোল্ড করে দিব, তাও বোল্ড করে দিতে পারি। ওকে, আমরা একটা 500 ইউএসডির একটা করে নিলাম এবং এখানে লিখে দিতে পারি। আমরা এখানে আর একটু হেডার নিব। আমরা হেডারে এখানে লিখতে পারি যে ফ্রি। আমরা এই কথাটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এটা অনেক বড় হয়ে গেছে, আমরা কাস্টমাইজ করে নিব। এটাকে আমরা একটা লাইনে করে দিই। আমরা এই লেখাটাকে আর একটু বড় করে দিতে পারি। দেখুন লেখাটাকে একটু বড় করে দিলাম এবং নিচে আমরা আরো একটু লিখে দিতে পারি। আমরা যেহেতু ওয়েবসাইট থেকে নিয়ে কাজ করব, সেহেতু আমাদের কোনো কান্ট্রি সিলেক্ট করা লাগবে না। যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলে তার জন্য অফার এখানে থেকে যাবে। আমরা অলরেডি গত ক্লাসে আমরা জেনেছি। আমরা যখন অনলি সিপিএ নেটওয়ার্ক থেকে কাজ করব, তখন আমরা কান্ট্রিগুলো সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেহেতু এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নেমটা এখানে সাজেস্ট করে লিখে দিতে পারি। এখানে সাব একটা নিলাম, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইটটা লিখে দিতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা যদি চাই যে হ্যাঁ আমরা এই ফন্টটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, তাও আমরা দিতে পারি। আমরা দিয়ে দিলাম। দেখুন আমরা সিম্পলের ভিতরে ভালো ধরনের একটা পিন্টারেস্টের জন্য একটা পিকচার এখানে অ্যাড করে নিয়েছি। এখন আমরা ছবিটাকে ডাউনলোড করব। আমরা যদি আর একটু লেখায় যদি আরো একটু ডিজাইন করতে চাই, তাও পারবো। আপনারা যত ডিজাইন করবেন তত ভালো হবে। কারণ আমি লেখাটাকে একটু ডিজাইন করব, তার জন্য আইটিউন গিফট কার্ড। দেখুন আমার ফন্টের ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড বাটনে যাওয়ার পরে এখান থেকে আমি ডাউনলোড সিস্টেমটা দেখাই দিব। এই যে ডাউনলোড।
আমরা খুব সহজে একটা ইমেজ ডিজাইন করে ফেললাম। এই ইমেজটা যদি অ্যাডোবি ফটোশপ দিয়ে করতাম তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগতো। তো আমরা সেখান থেকে না যেয়ে আমরা অনলাইন থেকে কাজ করছি, যেহেতু আমরা গ্রাফিক্স সম্পর্কে অতটাও জানি না, যতটুকু জানি অনলাইন থেকে আমরা করে নিয়েছি একজন প্রফেশনাল ইমেজ ডিজাইনার মতো। তো আমরা আশা করি বুঝতে পেরেছি এখান থেকে কিভাবে এডিট করব, কিভাবে ডিজাইন করব। আমি গত ক্লাসে দেখিয়েছি, ক্যানভা ক্লাসে আমি দেখিয়েছি। তো আমি এখানে ফটোটা ইমেজটাকে আমি এখানে নিয়ে আসব। এই সাইজের অলরেডি হয়ে গিয়েছে। আমি ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ইমেজটা। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই ইমেজ নিয়ে আমরা এখানে কিছু ডিসক্রিপশন লিখব। কি ডিসক্রিপশন লিখব আমাদের অত মাথা ঘামাইতে হবে না, আমরা অলরেডি জেনে গিয়েছি যে কিভাবে আমরা ডিসক্রিপশন পেয়ে যাব। তার জন্য আমি গুগলে সার্চ করব আইটুন 500 এসডি গিফট কার্ড। গিফট কার্ড লিখলে অসংখ্য আমাদের মতো মার্কেটাররা তারা লিখে রেখেছে, তাদের কাছ থেকে নিয়ে আমি জাস্ট একটু কিছুটা মডিফাই করে নিব। এখন এই লোকটাও এখানে তার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে এখানে পিন করে রেখেছে আইটুন 500 গিফট কার্ড গিভওয়ে। হ্যাঁ, সে লিখেছে এবং সে একটা ডিসক্রিপশন দিয়েছে। ডিসক্রিপশন দিয়েছে বলতে সে কিওয়ার্ড দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা যদি আরেকজনের কাছে চাই, তিনি তার ওয়েবসাইটে আইটিউন লিখেছে। এখন তিনি ওয়েবসাইট নিয়ে আইটিউন নিয়ে এখানে অনেক কিছু লিখেছে, অনেক ডিটেলস সে আমাদের দিয়েছে। তো আমরা এখান থেকে কিছুটা ডিটেলস নিতে পারি। তো আমি এইটুকু কপি করলাম। কপি করার পরে আমরা নোটপ্যাডে রাখবো। নোটপ্যাডে রাখার পরে আমরা এখান থেকে কিছুটা মডিফাই করে নিব। সে লিখেছে, ডু ইউ ওয়ান্ট টু শো সেমন ইউ হ্যাভ প্রেস দেয়ার কাইন্ডনেস, হ্যাভ ইউ ডিসকভার্ড এ নিউ ব্যান্ড, ট্যাসেটটা। ভালো কথা সে লিখেছে। আমরা এখন কোথায়, আমরা এখন ওই যে আমরা জেনেছিলাম যে কোন ওয়েবসাইটে গেলে আমরা সেখান থেকে অলরেডি তারা মডিফাই করে দিবে, আমরা সেখানে চলে যাব। আমরা স্পিড বোর্ডে চলে যাব। স্পিন বোর্ডে যাওয়ার পরে আমরা লেখাটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে নিচে আসব। এখানে ভেরিফাই করে নিব যে আমি একজন মানুষ, আমি রোবট না। ভেরিফাই করে নেওয়ার পরে আমরা অলরেডি পেস্ট করে দিয়েছি লেখাটাকে। আমরা এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আমাদের অলরেডি লেখাটাকে তারাই মডিফাই করে দিবে। সো আমাদের প্রত্যেকটা কাজের জন্য অনলাইন আমাদের হেল্প করবে, আমাদের গুগল হেল্প করবে। আমাদের শুধু কি করতে হবে, একটু মাথা ঘামাইতে হবে, একটু রিসার্চ করতে হবে। আমাদের সব কিছুই এভরিথিং কিন্তু গুগলে রয়ে গিয়েছে। দেখুন আমাদের সুন্দরভাবে একটা মডিফাই করে দিয়েছে। ওল্ড ইউ লাইক টু গিভ সেমবডি ইউ, হ্যাঁ এখানে লিখছে। আর এখানে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু শো সেম ওয়ান, আর এখানে লিখছে ওল্ড ইউ লাইক টু গিভ সেমবডি। তার মানে এর মিনিংটা কিন্তু হুবহু সেম,
কিন্তু তারা ইংলিশটাকে একটু ঘুরায় ফিরায় আরও ভালোভাবে মডিফাই করে আমাদের দিচ্ছে। তো আমরা বুঝতে পেরেছি এতটুকু যে কিভাবে কি করব। তার জন্য আমরা পিন্টারেস্টে চলে যাব, এখানে আমরা এই কথাটুকু আমরা পেস্ট করে দিব। তো এখানে আসলে বেশি কথা লেখা যাবে না, আমার অলরেডি আরও 13টা ওয়ার্ড বেশি হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটা মাইনাস করে দিচ্ছি। আমি এখান থেকে মাইনাস করে দিয়েছি। এখান থেকে চাইলে আরও মাইনাস করে দিতে পারি। ওকে, এখন আমাদের কি কাজ? এখন আমাদের এখানে কিওয়ার্ড সেট আপ করতে হবে। তো আমরা অলরেডি জানি যে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাব। তার জন্য আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, keywordtool.io। ওয়েবসাইটে চলে গেলাম এবং এখানে লিখে সার্চ করব 500 ইউএসডি আইটিউন গিফট কার্ড। এখানে গ্লোবালি থাকবে, আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের অনেক কিওয়ার্ড আমাদের দিয়ে দিবে। দেখুন এখানে প্রচুর কিওয়ার্ড তারা আমাকে দিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তার মানে মাত্র 11টা পাইছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আরও ইসে চলে যাব। আমরা যদি আরও একটা ওয়েবসাইটে চলে যাই, যে ওভার সাজেস্ট। আমরা যদি ওভার সাজেস্ট লিখে সার্চ করি, প্রথমে যে ওয়েবসাইটটা চলে যাব nailpatel.com। এই nailpatel.com-এ গেলে আমরা এখানেও অসংখ্য কিওয়ার্ড দেখতে পাবো। আমরা nailpatel-এ যে আমাদের ওইটা লিখব, ভিসা কার্ডের জায়গায় আমি আইটিউন দিয়ে দিচ্ছি। আইটিউন গিফট কার্ড, গিফট কার্ড দেওয়ার পরে ইংলিশ ইউনাইটেড স্টেটে থাকবে। আমরা সার্চ করলাম, সার্চ করার পরে এখানেও অনেক কিওয়ার্ড আমাদের দেখাবে। আমরা যদি এই সাইডে keyword.io থেকে এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিতে যদি যাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে বেছে বেছে কিওয়ার্ড নিব, কারণ এক কিওয়ার্ড দুইবার দিলে তো আমাদেরই লস, তাই না? আমরা চাইবো যে ভিন্ন ভিন্ন কিওয়ার্ডগুলো নিব আইটিউন সম্পর্কে, আইটিউন রিলেটেড। আইটিউন গিফট কার্ড, $500, 500 ইউএসডি অ্যাপোলো স্টোর গিফট কার্ড, এগুলো মাঝে মধ্যে আমরা দিয়ে দেবো। এই যে 500 ইয়েন আইটিউন গিফট কার্ড, এ ধরনের কিছু গিফট কার্ড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি টু ক্লিকবোর্ড, কপি করার পরে আমরা একটা নোটপ্যাড নিব। নোটপ্যাড নেওয়ার পরে এখানে এনে পেস্ট করব, এখানে এনে রাখবো। ওকে, আমরা keyword.io থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিলাম। আমরা এখন দেখব ওভার সাজেস্ট থেকে কয়েকটা কিওয়ার্ড নিব। আমরা সবগুলো থেকে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। ওভার সাজেস্টটা স্লো কাজ করছে। আমি যদি আরও একটা ওয়েবসাইটে চলে যাই, যে কিওয়ার্ড প্ল্যানার। আমরা যদি কিওয়ার্ড প্ল্যানার লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো।
এই যে আমরা প্রথমে দেখতে পারবো চয়েস দ্য রাইট কিওয়ার্ডস উইথ আওয়ার রিসার্চ টুল। আমরা এটাতে ক্লিক করব। এটা আমাদের গুগলেরই অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, সো ভয়ের কোনো কারণ নেই, আমরা অ্যাকাউন্ট থেকেও নিতে পারি। আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে গো টু কিওয়ার্ড প্ল্যানার। একটু লোড নিবে, ওয়াচ অ্যাসেসটা অনেকটা স্লো কাজ করছে, আমি কেটে দিচ্ছি। আমরা কয়েক রকম ভাবে, কয়েক প্রকার ভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি। এই যে ডিসকভারি নিউ কিওয়ার্ড, আমরা এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া আছে, আমরা দেশটাকে সিলেক্ট ফুল কেটে দিব, কেটে দিয়ে আমরা সেভ করে দেব। আমরা যেহেতু গ্লোবালে কাজ করব, আমি এখানে আমার কিওয়ার্ডটা দিব যে ইউএসডি আইটিউন গিফট কার্ড, আমি এটা লিখলাম এবং গেট রেজাল্ট। গেট রেজাল্টে ক্লিক করার পরে আমাকে এখানে গিফট কার্ড রিলেটেড আইটিউন সম্পর্কে অনেকগুলো কিওয়ার্ড এখানে দেখায় দিবে। আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারি। দেখুন এই একটা কিওয়ার্ড, অ্যাপোলো গিফট কার্ড আইটিউন একটা, এই একটা। আমরা যদি এখানে নেক্সটে যাই তাহলে আরও আসবে। আমি এই যে উপরেও দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছি, 500 এসডি গুগল প্লে কার্ড। আমরা গুগল প্লে কার্ড না, আমরা আইটিউন সম্পর্কে যে কিওয়ার্ডগুলো, দেখুন এই একটা আইটিউন গিফট কার্ড। আমরা এই কিওয়ার্ডগুলো এখান থেকে কালেক্ট করব, কালেক্ট করার পরে আমরা নোটপ্যাডে যে এখানে পেস্ট করে দিব। আমরা আরও ভাবে কিওয়ার্ড পেতে পারি কিভাবে, দেখুন আমরা যদি পিন্টারেস্ট থেকে এখানে যদি লিখি যে আইটিউন, আমি যদি শুধু আইটিউন লিখে আইটিউন গিফট কার্ড, দেখুন এখানে নিচেই কিন্তু এখানে অনেকগুলো বোর্ড, অনেকগুলো দেখাচ্ছে যে আইটিউন 500 এসডি গিফট কার্ড, এটা মাই বোর্ড। তারপরে এই যে অ্যামাজন গিফট কার্ড, আইটিউন গিফট কার্ড, ফ্রি গিফট কার্ড, বেবি ক্লথ, ফ্রি আইটিউন গিফট কার্ড, আইটিউন গিফট কার্ড, এরকম অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করবে। আমরা যদি আরও একটা ভালো একটা উপায়ে যাই যে কিভাবে আরও ভালো কিওয়ার্ড পেতে পারি, আমরা ছোটোখাটো একটা এক্সটেনশন অ্যাড করব। প্রত্যেকের ল্যাপটপের সঙ্গে অথবা কম্পিউটারের সাথে একটা এক্সটেনশন অ্যাড করবো, সেই এক্সটেনশন নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। আমার অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমরা গুগলে সার্চ করব কিওয়ার্ড এভরিহোয়ার। কিওয়ার্ড এভরিহোয়ার লেখার পরে আমাদের এই যে ক্রোম গুগল এক্সটেনশন আমাদের দেখায় দিবে, এই যে গুগল ক্রোমের জন্য এই এক্সটেনশনটাকে আমরা অ্যাড করব। এই যে এই এক্সটেনশনটা আসবে, আসার পরে আমরা এখান থেকে অ্যাড করে নিব। আমার অলরেডি অ্যাড রয়েছে, এজন্য রিমুভ দেখাচ্ছে। অ্যাড করব, অ্যাড করার পরে এই এক্সটেনশনের ভিতরে যাব, গেলে আমাদের একটা কোড চাইবে। সেই কোডটা আমরা এই ওয়েবসাইটে চলে যাব, ওই তখনই দেখায় দিবে। দেখানোর পরে ওয়েবসাইটে গেলে যখন সাইন আপ করব, আমরা একটা ফেক মেইল দিয়ে, টেম্প মেইল দিয়ে এখানে সাইন আপ করব। সাইন আপ করার পরে আমাদের একটা আইপি কোড দিবে, এবং আইপি কোডটা দেওয়ার পরে সেই আইপি কোডটা নিয়ে আসার পরে এই কিওয়ার্ড প্ল্যানারে উপরে চলে যাব। যাওয়ার পরে এখানে আইপি কোডটা দেওয়ার পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পরে আমরা যখন এরকম গুগলে কোনো কিছু নিয়ে সার্চ করি, তাহলে আমাদের সরাসরি গুগলে এই এক্সটেনশনটার মাধ্যমে আমরা অনেকগুলো কিওয়ার্ড দেখতে পারবো। যেমন আমি যদি, আমার অ্যাড করা রয়েছে, আমি যদি আইটিউন 500 এসডি গিফট কার্ড লিখে সার্চ করি, তাহলে আমাকে দেখাই দিবে যে, জি বলেন। ভাইয়া
যে কোডটা চাইবে এটা কি মেইলে দিবে, প্রোভাইড করবে? মেইলে দিবে না, যখন আপনি সাইন আপ করবেন তখন সাইন আপ করার পরে ওদের ওয়েবসাইটেই আপনি পেয়ে যাবেন কোডটা। আপনাকে দেখাই ও দিবে যে আচ্ছা এইটা আচ্ছা। হচ্ছে আপনার কিওয়ার্ড এভরিওয়্যারের আইপি কোড। এই কোডটা ওখান থেকে কপি করে এনে এই উপরে যেমন দেখতে পাচ্ছেন এরকম এখানে ক্লিক করার পরে ওই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন এইটার এক্সটেনশনটা অ্যাড করার সুফল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে, ডান পাশে অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে আইটিউন গিফট কার্ড নিয়ে, ফুল গুগল নিয়ে। আর একটা গুগলের ভিতরে অনেক ধরনের প্ল্যাটফর্ম, আমরা পিন্টারেস্টে কাজ করতেই সব কিছুই আসলে গুগলের আওতায়। তো গুগলের আওতায় যেহেতু গুগলে সার্চ করলে আমরা অনেক ধরনের, দেখুন প্রচুর প্রচুর পরিমাণে এখানে কিওয়ার্ড দেখা যাচ্ছে। আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারি, এখানে কিওয়ার্ডের শেষ নাই। এই কিওয়ার্ডগুলো আমাদের সাজেস্ট করবে এই এক্সটেনশনটা। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখান থেকে শুধু আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা কাজ করব। এই যে দেখুন আমি কপি করে নিয়ে আসছি, এই যে কিওয়ার্ড চলে আসছে। এই যে আইটিউন গিফট কার্ড কোড, আইটিউন গিফট কার্ড ইন্ডিয়া, আইটিউন গিফট কার্ড নাইরা, হ্যাঁ এই যে ইমেল ডেলিভারি, এই বিভিন্ন কিওয়ার্ডগুলো। তা আমরা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড কতগুলো জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারি। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এখন আমরা এই ডিটেলসের ভিতরে, এই ডিসক্রিপশনের ভিতরে আমরা কিওয়ার্ড অ্যাড করব এবং অ্যাড আল্টা টেক্সটের ভিতরে আমরা কিওয়ার্ড অ্যাড করব। তার জন্য আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো একটু মডিফাই করে নিব। মডিফাই কিভাবে করব, আমরা এই কিওয়ার্ডের ভিতরে কোনো স্পেস রাখবো না, স্পেসগুলো আমরা কেটে দিব। আমরা এইভাবে স্পেসগুলো আমরা কেটে দিব। এক্সটেনশনগুলো কেটে দেওয়ার পরে আমরা এখানে হ্যাশ যুক্ত করে দিব। আমি শুধু এইগুলোই নিয়ে একটু দেখাচ্ছি। এই হ্যাশ যুক্ত করার পরে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এই যে এখানে পেস্ট করে দিব। আমার অলরেডি একটু বড় হয়ে গেছে, আমার ডিসক্রিপশনটা আসলে একটু বড় হয়ে গেছে, তো আমি ডিসক্রিপশনটা এখান থেকে একটু কমিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে এই যে আল্টা টেক্সট, আল্টা টেক্সটে এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড এখানে পেস্ট করে দিব। আমি কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে পিনটা অ্যাড করব, এই পিনে আমরা কোথার লিঙ্ক দিব সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, আইটিউনের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই লিঙ্কটাকে আমরা অ্যাড করব। কপি করলাম, কপি করে এনে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা পাবলিশ করব ইমিডিয়েটলি। আমরা যদি পরবর্তীতে লেট করে পাবলিশ করতে চাই তাও পারবো। এখানে ক্লিক করার পরে এখানে আমরা ডেট দিয়ে দিব যে অমুক সময় আমার এই প্রিন্টটা পাবলিশ হয়ে যাবে, অটোমেটিক্যালিভাবে এই ডেট অনুসারে পাবলিশ হয়ে যাবে। সো আমি ইমিডিয়েটলি আমরা পাবলিশ করব। ইমিডিয়েটলি দেওয়ার পরে আমরা কি করব, এখানে ওই যে বোর্ড ক্রিয়েট করেছিলাম প্রথমে, যে আমরা কোন বোর্ডের আওতায় পিন সেট আপ করবো। তা আমি যে প্রথমে যে আইটিউন নিয়ে যে একটা বোর্ড করেছিলাম সেই বোর্ডটা এখানে দেখতে পাচ্ছেন। তা আমি এই বোর্ডে পাবলিশ করে দিচ্ছি। এটা মডিফাই হচ্ছে, রেডি হচ্ছে।
রেডি হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ভাবে পাবলিশ হয়ে যাবে। তা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্টগুলো সেটিং ঠিক করব। অ্যাকাউন্টগুলো ঠিক করার পরে আমরা বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার পরে আমরা ফিন সেট আপ করবো। আর ফিন কিভাবে সেট আপ করবো, বিভিন্ন ডিজাইন করব এবং বিভিন্ন ডিটেলস ডিসক্রিপশনে আমরা লিখব। তারপরে কিওয়ার্ডগুলো সেট আপ করবো। সেট আপ করার পরে একটা ফিন ওখানে আপলোড করে দিচ্ছি, আমরা পাবলিশ করে দিচ্ছি। আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এই পিনটা পাবলিশ করার পর কি এটা তো আমার মানে ওয়েবসাইটটাও ডেভেলপারকে দিয়ে দিছি অ্যাড্রেসটা। জি, আপনি তো ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। কি মানে এটা দেখার পর আমার ওয়েবসাইটে? হ্যাঁ, ওইটা যখন দেখবে যাবে। একজন ট্রাফিক, তখন আপনার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে আসার পরে অ্যাকশন ফিল আপ করবে, আর অ্যাকশন ফিল আপ করলে আপনার ইনকাম জেনারেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো দেখুন এই যে ইয়োর ক্রিয়েট পিন, ক্রিয়েট এ পিন। এখন আপনার এই যে পিনটা আমরা পাবলিশ করে দিয়েছি, এই পিনটা আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে অলরেডি তারা পাবলিশ করে দিয়েছে। এবং এখান থেকে আমরা একটা পিন যখন পাবলিশ করব, প্রথম যে পিনটা পাবলিশ করব, পাবলিশ করার পরে এখান থেকে যে কোনো 5টি টপিক আমরা সিলেক্ট করব। যে কোনো ক্যাটাগরিতে আমরা 5টি টপিক সিলেক্ট করব। তো আমি ধরেন এখান থেকে 5টি টপিক এখানে সিলেক্ট করছি। পাঁচটি টপিক সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের নিচে একটা বাটন দেখতে পারবো, এই যে ডান। এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখন থেকে সবগুলো পিন এইভাবে পাবলিশ করতে পারবো, সবগুলো বোর্ড এইভাবে ক্রিয়েট করতে পারবো। দেখুন আমাদের এই যে আমাদের প্রোফাইলটা, এই যে আমাদের হোম পেজ যেটাকে বলে, আমাদের সেই হোম পেজে আমরা এখানে চলে আসছি। তা আমরা যদি এখন আমাদের প্রোফাইলে চলে যাই, আমরা কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের সব কিছু বায়োডাটা এখানে দেখাচ্ছে, এবং যে আমরা একটা বোর্ড ক্রিয়েট করেছি এবং বোর্ডের ভিতরে একটা পিন সেট আপ করেছি সেটাও আমরা দেখতে পারবো। এই যে দেখুন আমরা এখানে কিন্তু কভার ফটো অ্যাড করিনি, কিন্তু আমরা যখন এই বোর্ডটা ক্রিয়েট করেছি, বোর্ডের আওতায় একটা পিন সেট আপ করেছি, তখন শুধু শুধু কিন্তু এই কভারটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা যে বোর্ডটা তৈরি করেছি, এই যে সেই বোর্ডটা, এবং বোর্ডের ভিতরে আমরা যে পিনটা অ্যাড করেছি সেই পিনটা এখানে দেখতে পারবো। এই যে দেখুন, এই যে সেই পিনটা দেখতে পাচ্ছি, এবং এটা এখানে নিচেই দেখা যাবে কতজন আমার এই পিনটা দেখেছে, কতজন আমার এই পিনে ক্লিক করেছে, এবং কতজন এখানে এই শুধু এই কার্সার নিয়ে চলে গেছে। এই সব কিছু বায়োডাটা আমরা দেখতে পারবো। আমরা কোথায় দেখতে পারবো? আমরা যদি এই বিজনেস হাবে চলে যাই, মানে আমাদের পিন্টারেস্টের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমরা যদি চলে যাই, তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের পিন্টারেস্ট নিয়ে সব কিছু, যে আমরা যে কাজ করতেছি, আমরা এই কাজ করার বিনিময়ে আমরা পিন্টারেস্ট থেকে কি পাচ্ছি, আমাদের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা কি পাচ্ছি, সেই সব কিছু আমরা এখানে দেখতে পারবো। এখানে মান্থলি ভিউয়ার দেখতে পাবো, যে আমাদের এই পিন্টারেস্ট প্রোফাইলে মান্থলি কতজন ভিউয়ার্স আছে, কতজন আমাদের ফলোয়ার আছে। এবং আমরা যে এখানে এই যে এইগুলো পাবলিশ করব, এই পাবলিশ করার জন্য আমাদের কি লাভ, সেই লাভটা আমরা দেখতে পারবো। এখানে ইমপ্রেশন আমরা দেখতে পারবো। এখানে এই যে পিন আমরা আমাদের পিন কতজনে সেভ করবে, সেই সেভটা দেখতে পারবো। আউটবাউন্ড ক্লিক, আমাদের এই যে পিনটা সেট আপ করেছি, এই পিনের উপরে কে ক্লিক করতেছে, ক্লিক করে আমাদের ওয়েবসাইটে কতজন যাচ্ছে, সব কিছু আমরা এখানে বিস্তারিত দেখতে পারবো। আমি মাত্র একটা পিন সেট আপ করেছি একটা বোর্ডের আওতায়। আপনারা এইভাবে দিনে মিনিমাম 5 থেকে 6টা পিন এখানে অ্যাড করবেন। এবং আরও একটা কাজ করবেন সাথে সাথে, সেই কাজটা হচ্ছে আপনারা হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে যেদিন যে জিনিসটা নিয়ে কাজ করবেন, সেই দিনই মিনিমাম প্রত্যেক দিন 20 থেকে 25টা অন্যের পিন অ্যাড করে দিবেন।
অন্যের যে পিনগুলা সেই পিনগুলো অ্যাড করে দিবেন। এই যে দেখুন, এই যে আমরা প্রথমে যে আজকে যে কাজটা করলাম আইটিউন নিয়ে, আমি এখানে যদি আইটিউন নিয়ে সার্চ করি তাহলে অনেক মার্কেটারদের পিন আমরা দেখতে পারবো। আমরা আইটিউন নিয়ে যে পিনগুলা দেখতে পারবো অন্যের, যেমন আইটিউন লিখে সার্চ করলেই যে পিনগুলো প্রথমে চলে আসে, এই যে দেখুন, এই যে পিনগুলো প্রথমে চলে আসছে এই পিনগুলো আমরা আমাদের বোর্ডে সেভ করে দিব। এখন আপনারা বলতে পারেন যে আমাদের বোর্ডে অন্যের পিন সেভ করে দিলে কি কাজ হবে? কাজটা হচ্ছে যে এই যে এদের পিনটা যেমন সার্চ করলে প্রথমে র্যাঙ্কে চলে আসছে, একদম প্রথমে চলে আসছে। এখন আমরাও যতটা পিন অন্যের পিন এই র্যাঙ্কের যে পিনগুলো আমরা যদি সেভ করে দিই তাহলে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ডেভেলপ হবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে। কেউ যদি সার্চ করে তাহলে আমাদের অ্যাকাউন্টটা এইভাবে সামনে চলে আসবে। কেন চলে আসবে? কারণ এইভাবে র্যাঙ্কিংয়ে যে পিনগুলো রয়েছে এই পিনগুলো আমাদের অ্যাকাউন্টে সেভ করে রেখেছি। তার জন্য আমাদের অ্যাকাউন্টটা দ্রুত ইমপ্রেশন বাড়বে, দ্রুত র্যাঙ্কিংয়ে আনবে। যখন কেউ এখানে প্রচুর মানুষ সার্চ করে, প্রচুর মানুষ যে যেই কাজটা করে না কেন সেই কাজটা নিয়ে এখানে সার্চ করে, সার্চ করলেই এরকম প্রথমে চলে আসে। এখানে অসংখ্য আমরা পিন দেখতে পারবো। তো এই পিনগুলো আমাদেরও পিন এখানে চলে আসবে। আসার পরে যে মানুষটা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে ওয়েবসাইটে গেলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। অ্যাকশন ফিল আপ করলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তার জন্য আমরা প্রত্যেকদিন কি করব, নিজে ক্রিয়েট করব, 4 থেকে 5টা পিন নিজে ক্রিয়েট করব, নতুন নতুন বোর্ড ক্রিয়েট করে। যেমন আমি আজকে আইটিউন নিয়ে বোর্ড ক্রিয়েট করেছি। অন্য দিন দেখা যাচ্ছে যে আমরা এই যে পেপাল নিয়ে বোর্ড ক্রিয়েট করব, আমরা তারপরে অ্যামাজন নিয়ে এক একদিন বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার পরে প্রত্যেক দিন অন্যের পিন অ্যাড করব 24 থেকে 25টা। এই যে অন্যদিন পেপাল নিয়ে অ্যাড করব, আর অন্যের পিনগুলো অ্যাড করব 25 থেকে 30টা, আর হচ্ছে নিজে ক্রিয়েট করব 5-6টার মতো। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এই পিনগুলো আমাদের অ্যাকাউন্টে সেভ করে রাখবো। তার মানে এখানে আমার একটাই বোর্ড, যেহেতু আইটিউন 500 এসডি গিফট কার্ড, সো আমি এইখানে এই যে সেভ করে দিচ্ছি, এখানে কার্সার রাখলেই সেভ পেয়ে যাবেন। এখানে প্রত্যেকের মানে যে এখানে ভিন্ন ভিন্ন আপনাদের বোর্ড তৈরি করতে হবে, সেই বোর্ড অনুযায়ী, সেই বোর্ড নিচ অনুযায়ী এখানে সেভ করে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখুন আমি সেভ করতেছি আইটিউন গিফট কার্ড। এই র্যাঙ্কিংয়ের এই পিনগুলো আমরা যখন সেভ করব তখন আমাদের অ্যাকাউন্টটা প্রচুর পরিমাণে ডেভেলপ হবে। এখানে আমাদের মান্থলি ভিউয়ার্স বাড়বে, তারপরে ইমপ্রেশন বাড়বে, আমাদের বিজনেস অ্যাকাউন্টটা রান করবে খুব দ্রুত। রান যত দ্রুত করবে তত আমাদের ইনকাম জেনারেটটা বেশি হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এইভাবে আমরা অন্যের পিনগুলো 20 থেকে 25টা পিন আমরা অ্যাড করব। তো দেখুন আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে কভার ফটোটাও একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ অন্যের পিন আমি অ্যাড করেছি। দেখুন কভার ফটোটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ অন্যের পিন আমি অ্যাড করেছি এই বোর্ডের ভিতরে। আইটিউন গিফট কার্ডের ভিতরে আমি একটা মাত্র পিন ক্রিয়েট করেছি এবং অন্যের কয়েকটা আমি অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অন্যেরগুলো আমি অ্যাড করে নিয়েছি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি সবাই। আমরা প্রথমে আরও আমরা কাজ করব এই পিন্টারেস্ট নিয়ে। সামনে কিভাবে কাজ করব আমি দেখাই দিব। আমরা আইটিউন লিখে যদি এখানে সার্চ করি তাহলে আমরা এখানে অল পিনের জায়গায় এখানে পিপুল দেখতে পারবো। এই যে পিপুল, আমরা প্রথম অবস্থায় কাউকে ফলো করব না, ফলো করলে আমাদের আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে। আমরা পরবর্তীতে ফলো করব। এই যে বড় বড় যে আইডিগুলো রয়েছে, এই যে ফলোয়ার্সগুলো রয়েছে সব আইটিউন নিয়ে, আমি যদি আইটিউন লিখে সার্চ করি তাহলে আরও ভালো ভালো আইডি এখানে দেখতে পারবো। তারাও অন্যের পিন এইভাবে অ্যাড করে রেখেছে, তার জন্য ওদের আইটিউন লিখে সার্চ করলে তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো প্রথমে চলে আসছে। এই যে আইটিউনের অফিসিয়াল যে অ্যাকাউন্টটা বিজনেস, এটা দেখতে পাচ্ছেন 19.7K ফলোয়ার্স।
তো আমরা দেখা যাচ্ছে যে এরকম অরিজিনাল যে পেজগুলো, এই পেজগুলো আমরা ফলো করতে পারি, কয়েকটা পেজ এইভাবে ফলো করতে পারি, কিন্তু বেশি করব না, বেশি করলে আমাদের আইডিগুলো প্রথম অবস্থায় ব্যান্ড হয়ে যেতে পারে। এভাবে অ্যাড করব, অ্যাড করার পরে আমরা কি বুঝতে পারবো যে এই অফিসিয়াল পেজটা আইটিউন সম্পর্কে কি ফিচার অ্যাড করতেছে প্রত্যেক দিন, সেইগুলো আমরা দেখতে পারবো। সেগুলো দেখে দেখে তাদের সাথে আমরা সেইভাবে কাজ করতে পারি। এজন্য আমরা প্রথমে অন্যের ফিনগুলো অ্যাড করব, অ্যাড করার পরে নিজে ক্রিয়েট করব ফিন কয়েকটা, 5-6টা প্রত্যেক দিন। তারপরে হচ্ছে এভাবে একটু দেখব প্রত্যেক দিন, কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমাদের কি হবে, আমরা যদি বিজনেস হাবে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আমাদের ভিউয়ার্স বাড়বে। আমরা যতটা কাজ করব প্রত্যেক দিন এই নিয়ম মতো, তাহলে আমাদের ভিউয়ার্সগুলো বাড়বে, আমাদের এখানে ইমপ্রেশন বাড়বে, আমাদের এই যে লিঙ্কগুলা, এই যে আমি যে লিঙ্কটা এই ফিনটা অ্যাড করেছি, এই ফিনগুলা দেখা যাচ্ছে অনেকে সেভ করবে। আমি যেমন অন্যের ফিনগুলা সেভ করেছি তেমনভাবে আমার ফিনগুলো অন্য কেউ সেভ করবে। যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, সঠিক কিওয়ার্ড সার্চ করলে আমাদের এই ফিনগুলোও টপ লেভেলে চলে আসবে। আসার পরে অন্য কেউ এইভাবে সেভ করবে, সেভ করলে আমরা এখানে দেখতে পারবো যে আমার ফিনগুলা কে কে সেভ করছে। আউটবাউন্ডিং ক্লিক মানে আমার এই ফিনে কে ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। দেখুন আমি এখানে যদি ক্লিক করি, এই যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবে। আমি এই ফিনে কি কি অ্যাড করেছি দেখুন, এখানে এই যে বিস্তারিতভাবে আমি লিখেছি, এবং এই যে আমার সেই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, এবং এই যে নিচে এই ক্যাটাগরি অনেক ধরনের এই আইটিউন সম্পর্কে ফিন অলরেডি চলে আসছে। তো যখন একজন লোক আমাদের ফিনে এইভাবে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এ পর্যন্ত কোথাও কোনো ঝামেলা আছে কি কারোর? বুঝতেছি না ভাইয়া, যখন অ্যাকাউন্ট খুলবো তখন বুঝতে পারবো, এখন তো শুধু দেখে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নাই, শুধু একটু চোখ বুলায় রাখেন। যখন অ্যাকাউন্টগুলো তৈরি করবেন তখন আপনাদের এই ক্লাসটা দেখে দেখে করবেন, তখন একদম পানির মতো সহজ মনে হবে। কোনো প্যারা নেওয়ার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? একদম ক্লাস দেখে দেখে ভাই তারপরে কাজ করবেন। জি বলেন। আমি যে পিন গুলো ক্রিয়েট করবো দিয়ে, না তার চেয়ে কম বেশিও করতে পারবো? বুঝি নাই। যে পিন গুলো ক্রিয়েট করতে আর 1000, এই তিনটা দিয়ে না অন্যান্য গুলো ক্রিয়েট করতে পারবো 200 বা 50 এরকম? আপনি যত খুশি পিন অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, 4-500 করতে পারবে। কিন্তু আমাদের বোর্ডও ক্রিয়েট করতে হবে, শুধু জি পিন না। ভাইয়া। আমরা এক এক ক্যাটাগরি নিয়ে বোর্ড ক্রিয়েট করব, বোর্ড ক্রিয়েট করার ভিতরে সেই বোর্ড অনুসারে আমরা করবো ফিনগুলো তো সেট একটা আপ করব। বোর্ড ক্রিয়েট করা লাগবে। বোর্ড আমরা এই ক্যাটাগরি নিয়ে তৈরি করব। গুগল প্লের জন্য আলাদা বোর্ড? হ্যাঁ হ্যাঁ, মানে এক এক ক্যাটাগরির জন্য এক একটা। আমি যেমন এই আইটিউন নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করেছি, এই একটা বোর্ড ক্রিয়েট করার পরে এখানে অসংখ্য আইটিউন নিয়ে ফিন সেট আপ করবো, এবং অন্যের ফিনগুলো এখানে অ্যাড করব। এভাবে অ্যামাজন নিয়ে যদি কাজ করি তাহলে অ্যামাজনের জন্য আলাদাভাবে এই যে বোর্ড ক্রিয়েট করব। এখানে অ্যামাজনের জন্য আলাদা এই যে ক্রিয়েট এ বোর্ড, এই যে অ্যামাজনের জন্য আলাদা বোর্ড ক্রিয়েট করব, এবং আলাদা বোর্ডে শুধু অ্যামাজন নিয়েই সব কিছু থাকবে। বুঝতে পেরেছো? জি। আমরা যদি অন্যের একটা অ্যাকাউন্টে যাই তাহলে আরো ক্লিয়ার ভাবে একটু বুঝতে ভাইয়া পারবো। আরেকটা কথা, ওই যে হ্যাঁ বলো। মানে যে ভিডিও গুলো আছে ওগুলো আমাদের তো ক্রিয়েট করা লাগবে, আমাদের যে ওয়েবসাইট আছে ওটা দিয়ে। বলছিলেন কিভাবে ভিডিও ক্রিয়েট করবে, বলেন নাই? ভিডিও ইউটিউবের জন্য? জি 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 আচ্ছা জি। আচ্ছা, ওইটা ইউটিউবের হচ্ছে, জন্য না, ওই যে আমরা ল্যান্ডিং পেজ গুলো ক্রিয়েট করছি না? জি বুঝতে পেরেছি। আচ্ছা ওইটা হচ্ছে ইউটিউবের ক্লাসের যেদিন আমরা প্রথমেই ল্যান্ডিং পেজের জন্য।
বুঝতে পেরেছি, ওইটা হচ্ছে ইউটিউবের যে ক্লাসটা থাকবে ওই ইউটিউবের ক্লাসে আমি দেখাই দিব। আমরা আজকে প্রথমে পিন্টারেস্ট মার্কেটিং এর যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা দেখে নিলাম। জি আমরা পিন্টারেস্টে প্রথম অবস্থায় এরকমভাবে সবকিছু করব। জি ভাই। করার পরে আমাদের এখানে মান্থলি ভিউয়ার্স থাকবে। আমি যদি বিজনেস হাবে যাই তাহলে মান্থলি ভিউয়ার্স আমরা দেখতে পারবো। এখানে মান্থলি ভিউয়ার্স যখন 30K এর উপরে যাবে, যখন 30,000-এর উপরে এখানে মান্থলি ভিউয়ার্স যাবে, তখন আমরা পিন্টারেস্টে মার্কেটিং শুরু করব। কিন্তু 30K এর আগে আমরা কোনোভাবে মার্কেটিং শুরু করব না, তাহলে আমাদের আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আর 30K হওয়ার আগে আমরা অনেক জেনারেট করতে পারবো, আমরা ইনকাম জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো মানে মার্কেটিং ছাড়া। আর আমরা যখন মার্কেটিং করব, শুধু পিন্টারেস্ট বলি, শুধু পিন্টারেস্টে যদি আমরা ভালোভাবে এক সময় যখন 30K 50K যখন মান্থলি ভিউয়ার হয়ে যাবে, তখন শুধু পিন্টারেস্টে যদি মার্কেটিং করি তাহলে আমাদের অন্য সাইডে কাজ নাও করা লাগতে পারে, কারণ এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তা আমি যদি একটু অন্যের প্রোফাইলে যাই তাহলে আরও ক্লিয়ারভাবে দেখতে পারবো। ধরেন আমি আইটিউন নিয়ে ইনার প্রোফাইলে গেলাম। ইনার প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওনার ওয়েবসাইটের একটা অ্যাড্রেস এখানে দিয়ে রেখেছে। এই যে অ্যাড্রেস দিয়ে রেখেছে, এবং উনি কোনো ডিসক্রিপশন দেয়নি, উনি সরাসরি কিওয়ার্ডগুলো দিয়ে রেখেছে। আর হচ্ছে ওনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, একটা পিন সেট আপ করে রেখেছে। এই কিওয়ার্ডের জন্য ওনার ইটা সার্চে প্রথমে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওনার ওয়েবসাইটে আমরা চলে যাব। তো এইভাবে ট্রাফিক যখন আমাদের ওয়েবসাইটে আসবে, যখন অ্যাকশন ফিল আপ করবে, ট্রাফিক আসা মানেই হচ্ছে অ্যাকশন ফিল আপ করবে, কারণ সে তো জেনে বুঝেই আমাদের অফারগুলো দেখেই কিন্তু আমাদের ওয়েবসাইটে আসতেছে, তাই না? সো আসা মানে সে অ্যাকশন ফিল আপ করতেছে। দেখুন আমরা তার ওয়েবসাইটে চলে আসলাম, একটা সাব ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে সে এখানে ইউএস অ্যাপোলো আইটিন গিফট কার্ড ভাউচার সার্টিফিকেট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড, সে তার অ্যাপোলে নিয়ে অনেক কিছু এখানে লিখে রেখেছে। এভাবে যখন ওনার ওয়েবসাইটে আসবে তখন সে এই প্রোডাক্টটা যখন নিবে তখন তার অ্যাকশন ফিল আপটা হয়ে যাবে, এবং সাথে সাথে অন্য অফারগুলো সে এখানে দিয়ে রেখেছে, খুব সুন্দরভাবে উপস্থাপনা করে রেখেছে। আমি যদি ইনার প্রোফাইলে চলে যাই, ইনার না, আমি যদি আরও একজনের প্রোফাইলে চলে যাই, ধরেন আমি এটার প্রোফাইলে যাচ্ছি। ইনিও দেখুন ওনার ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে রেখেছে। উনি ইউটিউবে একটা ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওর ভিতরে তিনি দেখাই দিয়েছে যে আপনি কোন ওয়েবসাইটে যে আইটিউন গিফট কার্ডটা পাবেন। তো আমরা ইউটিউব না, আমরা সরাসরি আমাদের ওয়েবসাইট দিয়ে রাখবো, কারণ লোকজন এত মানে ঝামেলার ভিতরে যায় না বর্তমানে। সরাসরি কিভাবে অফার গ্রহণ করবে সেইটার ভিতরে যাবে। উনি কোনো কিওয়ার্ড ইউজ করেনি, উনি জাস্ট একটা লিখে রেখেছে, আমার মনে হয় যে নিউ কোনো মার্কেটার। দেখুন ইনাকে একজন প্রফেশনাল মার্কেটারের মতো মনে হচ্ছে। উনি লিখে রেখেছে গেট 100 ইউএসডি ভিসা গিফট কার্ড নাও। উনি সুন্দর একটা ডিসক্রিপশন লিখে রেখেছে, জাস্ট পুট ইউর ইনফরমেশন ফ্রম ইউর ল্যাপটপ অর ডেস্কটপ। ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো জমা দিন এবং আপনার গিফট কার্ডটা নিয়ে নিন। খুব সুন্দরভাবে স্মার্টলিভাবে লিখে রেখেছে, এবং তার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে লিখে দিয়েছে। আমরা যদি তার ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো তিনি ভিসা কার্ড নিয়ে অনেক ডিটেলসভাবে লিখে রেখেছে, এবং তার সেই লিঙ্কটা এখানে আছে। আমরা ভিজিটর যখন লিঙ্কে ক্লিক করবে তখন তার শুরু হয়ে যাবে। দেখুন এই যে 100 USD এক্সবক্স গিফট কার্ড তিনি বলে নিয়ে আসছে গিফট কার্ড, এবং তিনি আমাদের উপহার দিচ্ছে হচ্ছে এক্সবক্সের। দেখুন গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করেছে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া। তো আমরা ওয়াটারমার্ক না, আমরা রিয়েলভাবে কাজ শুরু করব, সরাসরি আমরা কাজ শুরু করব।
এই যে এখানে বিভিন্ন রকম শ্রেণী গিফট কার্ড সাজিয়ে রেখেছে। এটা আসলে ওল্ড মডেলের একটা ওয়েবসাইট। তো আমাদের ওল্ড মডেল থেকে আমরা ভিআইপি ভাবে খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট প্রত্যেকে তৈরি করে নিয়েছি। আমরা সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে খুব সুন্দরভাবে অফারগুলো দেখিয়ে দিবে। তা আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আমরা, নাকি? জি ভাই। ওকে, তাহলে এত কিছু মাথায় প্যারা নেওয়ার দরকার নেই, আমরা শুধু একটু আইডিয়া নিয়ে রাখলাম। এখন যখন কাজ করব তখন ক্লাস দেখে দেখে তারপরে কাজ শুরু করব, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম আছে কি না? না ভাইয়া। সুমাইয়া ম্যাডাম, আপনার কোনো প্রবলেম আছে? আপনি বুঝতে পেরেছেন সব জায়গা? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যাই হোক, কারোর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই। আর হচ্ছে সবাই একটু কাজ করেন মনোযোগ দিয়ে। আজকে যেহেতু মার্কেটিং, আজকের ক্লাস থেকে মার্কেটিং এর সাবজেক্টগুলো শুরু, ঠিক আছে? তো আমরা সবাই কাজ করব। আমরা এত কিছু জানলাম, এত কিছু করলাম, এখন যদি আমরা কাজ না করি, আমরা যদি মার্কেটিংটা শুরু না করি, তাহলে কিন্তু আমাদের সব কিছু বৃথা যাবে, তাই না? সো আমরা সুন্দরভাবে আজকে পিন্টারেস্টের মার্কেটিংটা শিখলাম, এবং আস্তে আস্তে পরবর্তী মার্কেটিং গুলো আমরা জেনে যাব ইনশাল্লাহ। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমরা কাজগুলো রেডি করব, ঠিক আছে? আমাদের পিন্টারেস্ট, আমি প্রথমেই ক্লাস নিলাম আজকে, কারণ হচ্ছে পিন্টারেস্ট থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব শুধু পিন্টারেস্ট থেকে। কারণ পিন্টারেস্টে প্রচুর ভিজিটর। আর সামনে কিভাবে কি করবেন আমি আছি ইনশাল্লাহ, কোনো ভয় নাই। আপনারা কাজ করুন, মনোযোগ দিয়ে কাজ শুরু করুন, ঠিক আছে? এর জন্য কি ভিজিটররা ট্রাফিকটা পিন্টারেস্টে বেশি আসে, তাই না? জি, এই যে কোনো জিনিস নিয়ে বাইরের কান্ট্রি থেকে পিন্টারেস্টে ভিজিটর বেশি আসবে। ওকে, আজকে অনেক সময় বক বক করলাম। আহ, আমি তাহলে লিভ না নিচ্ছি। ভাইয়া, আজকের ক্লাসটা তো অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ, ছিল। মার্কেটিং এর প্রত্যেকটা ক্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি অনেক সময় আজকে ক্লাসটা নিয়েছি। আসলে সময় কিভাবে চলে যায় বুঝতে পারি না, আমার নিজেরও কাজ করতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই নক করবেন, ঠিক আছে? ভাইয়া, আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া। জি, আল্লাহ হাফেজ। আসসালামু ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।